আগামী 10 তারিখ পর্যন্ত করোনা কারফিউ এক্সটেন্ডেড হবে। রাতের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ডিটেলস আমি বললাম না কেন, এখনো সিদ্ধান্ত হয়েছে কিন্তু নোটিফিকেশনটা বেরোয়নি। এতটুকু বলতে পারি যে আগরতলা শহরে মানে যেটা আগরতলা শহর নয়, 12টা পর্যন্ত যেটা ছিল এটা একটু শিথিল করা হয়েছে। এটা আপ টু 2 টোটাল লকডাউন আপ টু 10th, সরি লকডাউন নয়, করোনা কারফিউ আপ টু 10 জুন আপ টু ইভিনিং। এবং শিথিলের মধ্যে রয়েছে শুধুমাত্র 12টা পর্যন্ত যেটা ছিল দোকানে হাটে যাওয়ার জরুরি পরিষেবা, সেটা আপ টু 2 হবে। আর গ্রামের দিকে যেটা 4টার থেকে ছিল নাইট কারফিউ, সেটা হবে ফ্রম 6 PM। এতটুকু, তবুও নোটিফিকেশন দেখে নেবেন। আমি যেহেতু বসছি এখানে, সেই জন্য আমার নলেজে আছে যেটা, এটা বলে রাখলাম। আর বাকিগুলি অ্যাজ ইট ইজ। আর নিশ্চয়ই আপনাদের আজকে NHM এ টোটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিশেষজ্ঞরা, দোজ হু আর এক্সপার্ট, নিশ্চয়ই তারা এখানে কথা বলেছে। সুতরাং আজকে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে বিশেষ করে করোনা নিয়ে আমার আর কিছু বলার নেই। ওইখানে আমাদের বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন এবং যারা বিশেষজ্ঞ রাজ্যের, এটা বলতে পারি কালকের বহু রাত্র পর্যন্ত মুখ্যমন্ত্রী মিটিং করেছেন জিবির ব্যাপারে। এবং আজকে থেকে আমি যতটুকু জানি সিনিয়ররাও ভিতরে গিয়ে পুরো পরিষেবা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যথারীতি চলবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্কুলের যে নির্দেশিকাটা ছিল সেটা, হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ওটা 14 তারিখ একটা মিটিং ডাকবো, সে মিটিং এ থাকবেন। 14 তারিখ একটা মিটিং ডেকেছি আমরা। এটা একটু জটিল পরিস্থিতি। আমরা অন্যান্য রাজ্যকে ফলো করছি, CBSEও ক্যান্সেল করেছে, আবার কিসব শোনা যাচ্ছে। যাই হোক, অন্য রাজ্য পরীক্ষা সঠিকভাবে কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছে, এগুলি সব লক্ষ্য রাখছি আমরা। এই জন্য আমরা 14 তারিখ দুপুর 12টার সময় সেক্রেটারিয়েটে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে একটা মিটিং ডাকছি। সেই মিটিংয়ে থাকবেন, আমি থাকবো নিজে, এছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী বিধায়ক তপন চক্রবর্তী থাকবেন। সেখানে থাকবেন আমাদের যে চিত্তরঞ্জন দেববর্মা, এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন TDIDC। এছাড়া থাকবেন অরুণোদয় সাহা, থাকবেন মিহির দেব, প্রাক্তন ফর্মার প্রেসিডেন্ট TBSE, রঞ্জিত কুমার দেবনাথ, ফর্মার ডাইরেক্টর স্কুল এডুকেশন, NC শর্মা, ডাইরেক্টর এলিমেন্টারি অ্যান্ড হায়ার এডুকেশন, এবং প্রফেসর শেখর দত্ত, শ্রী সঞ্জয় রয়, ফর্মার প্রিন্সিপাল BBM কলেজ, রীতা পাদলে চৌধুরী, এক্স হেডমিস্ট্রেস মহারানী তুলসীবতী গার্লস স্কুল, রাজেশ দেববর্মা, হেডমাস্টার UK একাডেমি, সেক্রেটারি এডুকেশন ত্রিপুরা গভর্নমেন্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার TDIDC, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, ডক্টর দীপান্বিতা চক্রবর্তী, প্রিন্সিপাল MBB কলেজ, ডক্টর নবনীতা বণিক, সাইকোলজিস্ট, মনোবিদ রাখা হয়েছে এখানে। তারপরে সঞ্জীব দেব, এমিনেন্ট জার্নালিস্ট, এবং ত্রিপুরা বোর্ডের যিনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, ধরো 2 জন থাকবে। সেখানে বসে এটা কি করা কি না করা ডিটেলস আমরা আলোচনা করব, করে তারপরে 14 তারিখ আমরা ঠিক করেছি ডেটে বসবো, তারপরে ঠিক হবে। স্কুলে গরমের ছুটি যেটা আছে, এটার পরে স্কুলগুলো নিয়ে কি কোনো ভাবনা? এটা তো করোনা, এটা করোনা বিধিনিষেধের উপর ডিপেন্ড করবে। সামার ভ্যাকেশন এক্সটেন্ড হচ্ছে না,
সামার ভ্যাকেশন যতটুকু ছিল ততটুকুই, কিন্তু করোনা যে বিধিনিষেধ আছে, যেমন করোনা কারফিউ, এটা আমাদের জন্য প্রযোজ্য, শিক্ষা দপ্তরের জন্য প্রযোজ্য, এগুলি যা আছে যদিও পৃথকভাবে নোটিফিকেশন সবাই দেবে, দপ্তরগুলি দেবে। এনজিটির যে রিপোর্টটা এবছর প্রকাশিত হয়েছে, গত বছর করোনা ছিল, সেখানে একটা চ্যালেঞ্জ ছিল। এই বছরও করোনা সেকেন্ড ওয়েভ চলছে, যে গত বছর থেকে আর একটু মারাত্মকভাবে এসেছে। রাজ্য সরকার এই পরিস্থিতিতে আগামী বছর পর্যন্ত এই রিপোর্টটাকে একই জায়গায় রাখা বা তার থেকে একটু উপরে নিয়ে যাওয়া কি পরিকল্পনা নিচ্ছে? আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমরা জানেন গতবার নম্বর কত ছিল, টোটাল নম্বরটাও বলে দিই, আমরা বুঝতে পারবেন। টোটাল যদি আমরা দেখি টোটাল নাম্বার 1500, যদি 1500 নম্বর দেখি, 1500-র মধ্যে গতবার আমরা পেয়েছিলাম 865, এবার 1500-র মধ্যে পেয়েছি 982। আমার বিশ্বাস এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানে কিছু থাকতে পারে, যেমন একটা জিনিস আছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, পরিকাঠামো উন্নয়ন, বা টিচার রেশিও, স্টুডেন্ট টিচার রেশিও, বা ড্রিঙ্কিং ওয়াটার এবং ইলেকট্রিফিকেশন আছে কিনা এসব ব্যাপারে, এগুলি আমরা গতকালও 85টা স্কুলে নতুন করে আমরা ইলেকট্রিফিকেশনের জন্য ব্যবস্থা করেছি। এসব পয়েন্ট কিন্তু পরিকাঠামো এটা থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই পয়েন্ট ধরে রাখা নয়, আমরা আগামী বছর টপ 5-এ অন্তত যাব, এটা আমার বিশ্বাস। টপ 5-এ এবার আমরা টপ 5-এ যেতে পারিনি, কিন্তু আমরা ফ্রন্ট রানার হয়েছি, কিন্তু টপ 5-এ যাব, এটা আমার বিশ্বাস। এই সব কিছু করোনা থাকার পরেও, আর করোনা থাকবে বলে আমি মনে করি না আমরা এটা জিতবো। সুতরাং করোনা থাকবে না, করোনা জিতবো আমরা, করোনাকে আমরা হারাবোই। সুতরাং এটা আমরা বলতে পারি যে হারিয়ে আমরা অন্তত টপ 5-এ যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা থাকবে। কিন্তু ভিশন 2030 যেটা, সেটা আমরা বলতে পারি আমরা অ্যাচিভার হব। এখন ভারতবর্ষে কোনো স্টেট অ্যাচিভার হয়নি, আমরা অ্যাচিভার হব এবং আগামী বছরের মধ্যে আমরা টপ 5-এ যাব। স্যার, বই বিক্রেতাদের দাবি ছিল এই পরিস্থিতিতে বইয়ের দোকান করে খুলে দেওয়ার জন্য, আপনার সঙ্গে এটা আগামী 10 তারিখ পর্যন্ত তো সম্ভব না, 10-এর পরে চিন্তা করে দেব। যদি দেখা যায় আজকেও যদিও করোনার এটা আজকে রেট অল ওভার দি স্টেট একটু বেটার, আর যদি দেখি 3.97 টোটাল স্টেটে, কিন্তু আগরতলা একটু 14.52, ওয়েস্টেও 7.12। আমরা দেখছি একটু, আমরা 5-7 দিনে তো আর মারাত্মক ক্ষতি হবে না কিছু, তবু একটু যদি দেখা যায় একটু নিচের দিকে যায় না, নিশ্চয়ই বইয়ের ব্যাপারটাও আমরা নিশ্চয়ই এটাও প্রয়োজন, ওটা আমরা দেখব। এটা মুখ্যমন্ত্রীর নলেজও নেওয়া হয়েছে, দেখবো কি করা যায়। ওকে।